তো এগুলো কাঠখয়রা মাছ, এগুলোকে এবার নুন হলুদ মাখাও ভালো করে ধুয়ে নিয়েছি, গোটা গোটাই রেখেছি। কাঠখয়রা মাছ, এগুলোকে নুন হলুদ মেখে ভেজে একটা ঝাল ঝাল মতন করা হবে। এখানে আমার মাছগুলোকে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে মাছ ভেজে তুলে নেব। আমার প্রায় সব মাছগুলো এক করে ভাজা হয়ে গেল। এই যে ভাজা মাছগুলো এখানে তুলে রাখলাম, আর এই মাছটাই লাস্ট। মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আলু কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে মাছের ঝোল হবে। পাতলা পাতলা হবে না, একটু মাখা মাখাই হবে, কিন্তু আলু না দিলে না একটু খেতে চায় না, ওই জন্যই আলু দেওয়া। কড়াইতে তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই আলুগুলো ছেড়ে দেবো। আলু ভাজা তো নুন হলুদ পড়ে গেল, এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। আলুগুলোর সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেল একেবারে। সময় কম তো না, সময় কমের মধ্যে রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। নাইট করে এসে রান্না, আবার নাইটে যাওয়া যে কী কষ্টের, সে আমিই জানি। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেল, পড়ে গেল আদার পেস্ট, এরপরে পড়ে গেল 1 চামচ রসুন পেস্ট আর আদা পেস্ট। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পড়ে গেল ধনের গুঁড়ো। এখানে একটা ছোট সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমি তো পেস্টই দিই, পেস্ট দিলে একটু গ্রেভিটা ঘন হয়। তো টমেটো কাঁচা লঙ্কা পেস্ট পড়ে গেল। মেয়ে হয়ে জন্মেছো, কিছু করো না করো, রান্না তোমাকে করতেই হবে। তো প্রায় আমার কষানো কমপ্লিট। সবাই পুষ্পা 2 দেখতে যাচ্ছে, আর আমি মাছের ঝোল রান্না করছি। কিছু করার নেই, অফিস থেকে এসে খাবে, বাবু পড়তে গেছে, পড়ে এসে খাবে, করতে তো হবেই। প্রায় মশলা কষানো আমার কমপ্লিট, এবার জল পড়ে যাবে। মাছের ঝোলে জল পড়ে গেল। এবার এই জলের ভাগটা যে যেমন খাচ্ছে তেমনই দেবে। জল পড়ে গেছে, এবার এখানে ঢাকা পড়ে যাবে। চলো ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট তো উবাল, মানে ফুটন ধরবে। 20 মিনিট পর আবার আসছে। ঝোল প্রায় ফুটে উঠেছে, মাছগুলো সব ছেড়ে দেবো। সব মাছ ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। সবাই প্রায় রেডি আমার মাছের ঝোল। কমপ্লিট আমার মাছের ঝোল। তো ধনেপাতা পড়বে, তারপরে গ্যাস নিভে যাবে। শীতকালে মাছের ঝোল মাংস যাতেই হোক, ধনেপাতা দিলে তার যে একটা কি সুন্দর গন্ধ বেরোয়, সেটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন। ধনেপাতা ছাড়া আমার যেন কোনো রান্নাই আর চলে না, সত্যি কথা বলতে। ধনেপাতা লাগবেই লাগবে। ধনেপাতা দিয়ে
পুরো ঢাকা দিয়ে দেবো গ্যাস বন্ধ করে। এই যে ধনেপাতার গন্ধটা পুরো ঝোলের মধ্যে একদম মেখে যাবে। তো চলো দেখা হবে পাতে খাবারের টেবিলে। হ্যালো, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে শুরু করা হোক আজকের দুপুরের খাবার। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। পড়ে গেছে মাছ। মাছটার এতটাই বড় যে প্লেট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মাছের লেজ প্লেট ছেড়ে বেরিয়ে গেছে। বাঁধাকপি দিয়ে খেয়ে শেষ করি, তারপরে ধরবো মাছ। এখন বাঁধাকপি দিয়েই খেয়ে শেষ করতে পারিনি। মাছটা এতটাই নরম যে প্লেট থেকে পাতে তুলতে গেলে মাছের মাথাটা ভেঙে পড়ে গেল। এতটা ফ্রেশ মাছ কি বলবো। তো ঝোলটা নিয়ে পাতে ভালো করে ভাতটাকে মাখলাম। এইভাবে ঝোলটা নিলাম, নিয়ে ভালো করে সুন্দর করে ভাতটাকে মাখলাম। মেখে নিয়ে এইভাবে মুখে দিলাম। অসাধারণ হয়েছিল রান্নাটা। টাটকা মাছের রান্নাই আলাদা। সত্যি করে দেখুন বন্ধুরা, মাছটা এতটাই নরম আর সাদা, মানে ফ্রেশ। নরম দেখেছেন, ফ্রেশ, মানে মাছটা সামুদ্রিক মাছ তো, এই মাছগুলো টাটকা এত সুন্দর খেতে লাগে কি বলবো। দেখেছেন মাছটা কি নরম, খুব ভালো মাছটা যে আমি কতক্ষণ ধরে বসে বসে বেশ চিবিয়ে খেয়েছি। সত্যি কথা বলতে বাঙালিরা মাছে ভাতে মানুষ। ভাত ছাড়া, মাছ ছাড়া ভাত ভাবাই যায় না। আমি তো খেতেই পারি না। আমার মাছ লাগবেই। তো আমি খেতে লাগি আর আপনারা দেখতে লাগুন। টাটা 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 টাটা।